সন্তানদেরকে এইভাবে মারবে, বিএম কলেজের শিক্ষা দিতে হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি একটা ইনজুরি হয়েছে, আমার কর্মচারী একজন মাথা ফেটে গেছে, আর মহিলা ইনজুরি হয়েছে। আমি দুজনের সাথে আমার দেখা হচ্ছে, আমার কাছে এসেছিল ওরা। তো এরকম একটা, আমি তো সবাইকে বলেছিলাম হাসপাতাল ভিতরে থাকতে, আমাকে ওরা মনে করছে যে 3টা বেজে গেছে, আমার বাসায় দেওয়ার চেষ্টা করছে। তো এগুলো তো আসলে অনাকাঙ্ক্ষিত। এখন আমি তো আমার অথরিটিকে জানিয়েছি সবকিছু। ওরা আমার কাছে এসেছিল যে ওরা এই পরিবেশে কাজ করতে পারবে না, কোনো কিছু ঠিক না, ওরা আনসেফ, নিরাপত্তাহীন রোড। তো আমি এখন যেটা অবস্থায় কথা বললাম ওদেরকে যে একটু অপেক্ষা কর, সার্ভিস বন্ধ করা যাবে না, ইমার্জেন্সি আছে। তো কালকে 10টায় আমি সবাইকে নিয়ে বসবো, সব আমাদের ডিপার্টমেন্ট হেড, নার্সের প্রতিনিধি, শ্রেণীর প্রতিনিধি, টেকনোলজিস্টের প্রতিনিধি, মিড লেভেল, ইন্টার্ন, সবাই নিয়ে বসবো, বসে দেখি সবাই কি সিদ্ধান্ত দেয়। ওরা সে বলছে, বাট আমি তোকে রিকোয়েস্ট করছি না, তুমি এসব ভাঙর করো না, মানুষের ভোগান্তি হবে। আপনি বলছেন ডাক্তার এবং নার্স সবাই সব লেভেলের লোক আছে, আমি তোকে রিকোয়েস্ট করছি আজকে সার্ভিসটা কখন করবো। উদ্ভুত পরিস্থিতিতে আপনি তো বিবেকী পোষণ, নিরাপোষণ, বিভিন্ন সার আছে স্বাস্থ্যের, এটা নিয়ে আবার এই পরিস্থিতি নিয়ে কোনো ধরনের বৈঠক কালকে 10টার সময় বসি, এখানে আমরা সবাই চেষ্টা করলাম, তাদের মতামতটা আমি নেই, নিয়ে তারপর আমি আবার আমাদের স্বাস্থ্য ডিভিশন ডাক্তার আছেন, জেলা তাহলে কি কালকে 10টা যত দ্রুত সেবা বন্ধ থাকবে? আমি না, সেবা চলবে, এটা কি বিকল্প হইতে চলতেছে সেবা, একটু হয়তো মানে যে পরিমাণ ফুল সুইং এত সম্ভব না, এই পরিমাণ নিরাপত্তাহীন হলে তো মেয়েরা কিভাবে, তো যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি। বাট ওইরকম ধর্মঘট এখনো আমি করো না, আমাকে করবে না, আগে 10টার মধ্যে বাট এইভাবে করলে তো ডিফিকাল্ট।